العظيم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মদিনার বুলবুলি কেমনে তোমায় রয়ে ভুলি। দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি। কেমনে তোমায় রয়ে ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا। যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলে ওয়ালা। আল্লাহর প্রিয় হাবিব তিনি রহমতুল লিল আলামিন রহমতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারামুল মাকাম, ওয়াজিবুল ইহতিরাম, আল্লাহর ঘর মসজিদে আগত অত্র এলাকার সম্মানিত দিনদার ইমানদার বারাদার ইসলাম, পর্দার আড়ালের পর্দানশীন আমার সম্মানিত মা এবং বোনেরা, প্রতি জুমার নেই আল্লাহ এবং রাসূলের শেখানো ভাষায় আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি সুজুদ এবং শুকর গুজার হচ্ছে, যিনি আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র ইয়াউমুল জুমআয় আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কিছু কোরআন এবং হাদিস থেকে কথা বলার, শ্রবণ করার যে মালিক, যে মুনিক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, ওই মালিকের আলিশ দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। জবান ছেড়ে মহব্বত, ভালোবাসা বুকে ধারণ করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি আকায়ে নামদারে তাজদারে মদিনা, মা আমিনার নয়নের মণি, নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তির একমাত্র মহান ব্যক্তিত্ব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বসভার সভাপতি, সরকারে দু আলম নূর মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন। সম্মানিত মুসলিম کرام, আলোচনা যাওয়ার আগে আমরা এই মাসের দিন তারিখগুলো জেনে নিই। বিশেষ করে আরবি মাস, প্রথম মাস মুহররম মাসের আজকে 10 তারিখ পবিত্র ইয়াউমুল আশুরা। বাংলা মাস আষাঢ় মাসের আজকে 12 তারিখ, ইংরেজি জুন মাসের আজকে 26 তারিখ শুক্রবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটি জুমা পড়ে নতুন আরেকটি জুমাতে আমরা শরীক হতে পেরে আল্লাহর দরবারে আবারও অবনীত চিত্তে শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের খুতবার বিষয় হল আহলে বাইতের পরিচয় এবং মর্যাদা। 2 নম্বর কারবালার প্রেক্ষাপট, ইতিহাস, এবং এই পবিত্র আশুরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছে, বিশেষ করে 10টি বড় বড় ঘটনা আল্লাহ এই মুহররম মাসের 10 তারিখ ঘটিয়েছেন। এই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমাদের আজকের খুতবার বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হাসান, ইমাম হুসাইন এবং কলিজার টুকরা সন্তান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, প্রিয় জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাররামাল্লাহু ওয়াজহা, এই 4 জন বিশেষ করে যাদেরকে আহলে বাইত হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আহলে বাইতের পরিচয়, মর্যাদা। সম্মানিত মুসল্লিন کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন রাজাধিরাজ, একচ্ছত্র ক্ষমতার মালিক। তিনি যেভাবে বলবেন সেভাবে পৃথিবী চলবে, তিনি যেভাবে সিদ্ধান্ত নেবেন মানুষের কর্ম পরিচালনা সেভাবেই ঘটবে, তিনি যেভাবে পরিচালনা করবেন ইসলাম সেভাবে পরিচালিত। তিনি হচ্ছেন একচ্ছত্র ক্ষমতার মালিক। তিনি যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা বেইজ্জতি করেন। তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
পবিত্র সব কিছু, লাঞ্ছনা, অপমান, সম্মান, ইজ্জত, আবরুর, রিজিক, মৌত, জীবন সব কিছু আমার আল্লাহর হাতে। সুবহানাল্লাহ, সবই তার হাতে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাধিক দিয়ে অনন্য মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের অধিকারী করেছেন। সুবহানাল্লাহ, এটা তিনি চেয়েছেন, সেজন্য হয়েছে। বংশের দিক থেকে পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ বংশের মধ্যে আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুর বংশের মধ্যে আহলে বাইতকে পাঠিয়েছেন। শুধু পাঠান নাই, অনন্য মর্যাদা সম্মান দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়া আহলে বাইতিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি আমি রাসূলকে মহব্বত না করে, শুধু আমি রাসূলকে নয়, সাথে সাথে আমার আহলে বাইতকে যদি মহব্বত না করে, তাহলে সেই উম্মত কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। নাউজুবিল্লাহ, কখনো মুমিন হতে পারবে। তাহলে মুমিন হওয়ার জন্য, আল্লাহর কাছে প্রকৃত বান্দা হিসেবে পরিগণিত হওয়ার জন্য আমার নবীকে যেভাবে মহব্বত করা লাগবে, অবশ্যই তার সাথে সাথে আমার নবীর দহিত্র ইমাম হাসান, হুসাইন, মা ফাতেমা, হযরত আলী, এই চার ভাই আহলে বাইতের উপর মহব্বত করা আমাদের প্রতিটি ঈমানের অংশ। সুবহানাল্লাহ। প্রত্যেকের জন্য ঈমানের অংশ নবীকে মহব্বত, সাথে সাথে আহলে বাইতকে মহব্বত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমার আল্লাহ আমার নবীকে যেভাবে সম্মানিত করেছেন, উচ্চ বংশে জন্মগ্রহণ করার মধ্য দিয়ে ওই ঠিক আমার রাসূলের বংশে ইমাম হাসান, ইমাম হুসাইনকে জন্মগ্রহণ করিয়ে সেইভাবে আল্লাহ মর্যাদা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মর্যাদা শুধু এখানেই শেষ নয়, ইমাম হাসান এবং হুসাইন জান্নাতের মধ্যে সমস্ত যুবকদের সরদার হিসেবে আল্লাহর নবী সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। সমস্ত যুবকদের সরদার, সাইয়্যিদুশ শাবাব, আহলুল জান্নাহ। সম্মানিত ভাইরা আমার, আহলে বাইত শব্দটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদেরকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। ইসলামী পরিভাষায় আহলে বাইত বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ আত্মীয়, বিশেষত তার স্ত্রীগণ, কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের সন্তান ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার রাসূলের সবচেয়ে কাছের ঘনিষ্ঠ আত্মীয়দেরকে মূলত আহলে বাইত বলা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, হে নবী পরিবারের সদস্যগণ, আমার নবীর পরিবারদেরকে ইন্ডিকেট করে আল্লাহ বলেছেন, হে আমার নবীর পরিবাররা, আমি আল্লাহ চাই, আমি আল্লাহ শুধু চাই তোমাদের থেকে পবিত্রতা দূর করব এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করে সবার মাঝে সম্মানিত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাই আমার নবীর, আমার রাসূলের
আহলে বাইত যারা রয়েছেন তাদেরকে আমি পবিত্র রাখবো। সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু থেকে আমি তাদেরকে পবিত্র রাখবো। এটা কার সম্মান? আমার নবীর সম্মানার্থে আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম নবী কুল শিরোমণি শাফায়াতের কান্ডারে নবী, তার সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন তার আহলে বাইতকে সম্মান দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আমাদের নবী, দু জাহানের বাদশা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে আহলে বাইতের সম্মান বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শুধু সম্মানিত করেন নাই, আল্লাহ বলে দিয়েছেন আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আহলে বাইত মানে আমার নবীর বংশধর, আমার নবীর সবচেয়ে কাছের ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আমার নবীর স্ত্রীগণ, আল্লাহ তাদের প্রত্যেককে কিয়ামত পর্যন্ত তাদেরকে পবিত্র রাখবেন। সুবহানাল্লাহ। সব কিছু থেকে তারা পুত পবিত্র। সুবহানাল্লাহ। তারা জান্নাতি, তারা জান্নাতি। স্পেশাল ঘোষণা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী। সুবহানাল্লাহ। বানিয়ে দিয়েছেন। এগুলো আল্লাহ কর্তৃক আমার নবীকে সুসংবাদ দিয়েছে। এই জন্য আমার নবীর মুখ থেকে বের হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। তাহলে আল্লাহ বলছেন আমি চাই আমার নবীর আহলে বাইত যারা রয়েছেন তাদেরকে পবিত্র করতে, তাদেরকে আমি সম্পূর্ণরূপে পবিত্র করে দিলাম। যারা বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হাদিসের আলোকে আহলে বাইতের পরিচয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন উমর ইবনে আবি সালামা রাবী বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনে আলী সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নাযালাত হাযিহিল আয়াতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সূরা আহজাবে 33 নম্বর আয়াত, তিনি বলছেন উম্মু সালামা, আমাদের মা উম্মু সালামার ঘরে এই আয়াতটা আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হে নবীর পরিবার, আল্লাহ তাআলা আমি আল্লাহ তোমাদের থেকে অপবিত্রতা দূর করব এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করব। সুবহানাল্লাহ। সে সময় ফি বাইতে উম্মে সালামা ফাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামার ঘরে ছিলেন। সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা ফাতেমা ওয়া হাসান ওয়া হুসাইন, আল্লাহর নবী তাদের তিনজনকে ডাকলেন। কাকে ডাকলেন? ফাতেমাকে ডাকলেন। আয়াত নাযিল হওয়ার সাথে সাথে হে ফাতেমা তুমি এদিকে আসো। এরপরে ডাকলেন হে হুসাইন তুমি এদিকে আসো, হে হাসান তুমি এদিকে আসো। ফাজাল্লালাহুম বিকিসাই, তাদেরকে দেখে আমার নবী একটি চাদরের ভিতরে আবৃত করলেন। সুবহানাল্লাহ। আয়াত নাযিল হওয়ার সাথে সাথে ঘরের মধ্যে গেছিল উম্মে সালামা ছিল, সাথে আমার নবীও ছিলেন, এর পাশে ছিল মা ফাতেমা, হুসাইন, হাসান। মজার ঘটনা, তাদের পেছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল। সুবহানাল্লাহ। ওয়া আলী খালফা যাহরিহি, তাদের পিছনে কে ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল। ফাজাল্লাহু বিকিসাই, ফাজাল্লাহু বিকিসাই, মা ফাতেমা হযরত হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকলেন, এরপরে পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করলেন। আল্লাহর নবীর সাথে সাথে হযরত আলীকে ডাকলেন, হে আলী তুমি কেন পিছনে দাঁড়িয়ে আছো? আসো আসো, তুমিও আমার এই চাদরের ভিতরে তুমিও ঢুকে যাও। সুবহানাল্লাহ। তুমিও ঢুকে যাও, তুমি কেন দাঁড়িয়ে থাকবে? কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে
তাদের চারজনকে চাদরের ভিতরে ঢুকাই দিয়ে আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন। সুম্মা ক্বাল, অতঃপর আমার নবী বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন। এরপর অংশ, ফাযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা, ফাযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, এই আমার চাদরের ভিতরে যাদেরকে ঢুকিয়েছি এরা হচ্ছে আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতেছেন। অতঃপর আপনি তাদের হাতে অপবিত্রতা দূর করে দেন। আল্লাহ তো আয়াত পাঠিয়েছেন, ও নবী, আমি চাই আপনার পরিবারের সবাইকে পবিত্র রাখতে, তাদের যত অপবিত্রতা গুনাহ আছে সব আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত পাঠিয়েছে, ওই আয়াতের পরিপ্রেক্ষিতে আমার নবীও আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, এই চাদরের ভিতরে যে চারজনকে ঢুকিয়েছি, আমার মা, আমার ফাতেমা, আমার কলিজার টুকরা, আমার প্রিয় দৌহিত্র ইমাম হাসান হুসাইন, আমার জামাতা কাররামাল্লাহু ওয়াজহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, এই চারজনকে ইয়া রাব্বুল আলামিন, এরা হচ্ছে আমার আহলে বাইত। আমার নবী বলতেছে আপনি তাদেরকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। সম্পূর্ণরূপে তাদেরকে পবিত্র রাখুন সমস্ত দুশ্চিন্তা থেকে, সমস্ত দুশ্চিন্তা থেকে, সমস্ত গুনাহ থেকে, সমস্ত বিপদ আপদ থেকে। ইয়া রাব্বুল আলামিন, তাদেরকে আপনি পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করুন। সবচেয়ে মজার ব্যাপার হলো, সেই সময় উম্মে সালামা আমাদের মা এই কথা শুনছিলেন, তিনি পাশে ছিলেন। তিনি সাথে সাথে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু চাদরের ভিতরে যে চারজন ঢুকিয়েছেন তাদের ব্যাপারে আহলে বাইত হিসেবে আল্লাহর দরবারে দোয়া করলেন। ইয়া রাব্বুল আলামিন, আমরা কি সে আহলে বাইতের অন্তর্ভুক্ত নই? সাথে সাথে আমার রাসূল বললেন, হে আমার উম্মে সালামা, অবশ্যই অবশ্যই তোমরা আমার স্ব সম্মানের স্থানে তোমরা রয়েছ। বলুন সুবহানাল্লাহ। স্ব স্থান, যে স্থানে তোমরা থাকলে পরে আমি নবীর বউ হিসেবে আল্লাহ তোমাদেরকে সম্মান দিবে, সেই স্থানে তোমরা আছো, অর্থাৎ তোমরা কল্যাণের মাঝেই আছো। সুবহানাল্লাহ। তোমরা কি কল্যাণের মাঝে আছো, অর্থাৎ তোমরাও আহলে বাইতের সদস্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উম্মে সালামাকে সুসংবাদ দিলেন, ও উম্মে সালামা, কল্যাণের মাঝে বলতে কিছুক্ষণ আগে আমার আল্লাহ আমার উপরে যে আয়াত নাযিল করেছে, এটা আমার স্ত্রী, আমার সন্তান, আমার নাতি, সবার জন্য এই আয়াত আমার উপরে নাযিল করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। তো সেখানে আহলে বাইত আল্লাহ বলতেছে, হে নবী, আমি আপনার পরিবারের কথা বলেছি, আহলে বাইতের পরিবার। তো পরিবার মানে সমস্ত স্ত্রীগণ। তা আল্লাহ নবী বলতেছে, হে উম্মে সালামা, তোমার মঞ্চিত হওয়ার কোনো কারণ নাই। তাদেরকে চাদরের ভিতরে আবৃত্তি করেছে, এর মানে এই নয় তোমরা আমার আহলে বাইতের বাহিরে, কারণ তোমাদেরকে স্বয়ং আমার আল্লাহ নির্দেশনা দিয়ে আহলে বাইতের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ নির্দেশনা দিয়েছেন, আপনার পরিবারকে আমি পবিত্র করতে চাই, সম্পূর্ণরূপে কিয়ামত পর্যন্ত তারা পবিত্র থাকবে। সুবহানাল্লাহ। হায়াত পর্যন্ত, মওত পর্যন্ত তারা পবিত্র থাকবে, তারা মাসুম, নিষ্পাপ থাকবে, সমস্ত মুসিবত থেকে তাদেরকে আমি পবিত্র রাখবো। সুবহানাল্লাহ। তারা বুঝতে পেরেছেন, আহলে বাইতের পরিচয় বুঝতে পেরেছেন। আমার নবীর সমস্ত স্ত্রীগণ, আমার নবীর নাতি, আমার নবীর সমস্ত সন্তান সন্ততি সকলেই আহলে বাইতের অন্তর্ভুক্ত। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের শান এবং মর্যাদা, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা
আহজাবের 33 নম্বর আয়াতে কিছুক্ষণ আগে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এবার আসুন সহিহ মুসলিমের 6119 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আমি আমার আহলে বাইতের বিষয়ে তোমাদেরকে আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছি। এটা একবার বলে না, 3 বার বলেছেন। আল্লাহর নবী সাহাবা সমস্ত সাহাবীদেরকে বললেন, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। একবার নয়, 2 বার নয়, 3 বার এই কথা আল্লাহর নবী বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার সাহাবা, তোমরা শুনে রাখো, আমি আমার আহলে বাইতের ব্যাপারে বিষয়ে তোমাদেরকে আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছি। আমার আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াত কিছুক্ষণ আগেই আমার উপর নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলাল বাইত, এই আমার আল্লাহ বলেছেন যে আমি আমার সমস্ত আহলে বাইত যারা রয়েছে তাদেরকে সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, সমস্ত গুনাহ থেকে, সমস্ত মুসিবত, দুর্দশা, হতাশা, চিন্তা থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুত পবিত্র করে দিয়েছেন, সম্পূর্ণ পবিত্র। হে সাহাবারা, তোমরা শুনে রাখো, তাদের ব্যাপারে খবরদার, তোমাদের কোনো আচার ব্যবহারে যাতে আমার আহলে বাইতের কষ্ট না পায়। সুবহানাল্লাহ। কষ্ট দিয়েছে, এজিদের বংশ কষ্ট দেয় নাই, দিয়েছে। এ ব্যাপারে আসতেছে। আল্লাহর নবী 3 বার বলেছেন, খবরদার, আমার আল্লাহর আয়াতের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমার আহলে বাইতের বিন্দু মাত্র তোমাদের কথার কারণে যাতে কষ্ট না পায়। আমার আচার, তোমাদের আচার ব্যবহারে যাতে আমার আহলে বাইত কষ্ট না পায়, কারণ আমি দুনিয়ায় সারা জীবন থাকবো না, আমার এই নাতিরা থাকবে, থাকবে না। আল্লাহর নবী ইন্তেকালের পরে ইমাম হুসাইন 30 বছর বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের শাহাদাত হচ্ছে 61 হিজরির 10 মুহররম। সুবহানাল্লাহ। 61 হিজরির 10 মুহররম। এর আগে 30 বছর আগে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাহলে আল্লাহ নবীকে সুসংবাদ দিয়েছে, হে নবী, আপনার মন ছোট হওয়ার কোনো কারণ নেই। আমি আপনাকে যেভাবে সম্মানিত করেছি, যুগে যুগে আপনার সমস্ত আওলাদ রাসূলদেরকে আমি সম্মান দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার সম্মান আকাশে বাতাসে, এই ধরনেতে, সমস্ত আমার সৃষ্টির সমস্ত জায়গায় আপনার সম্মানকে উন্নত করেছে। সুবহানাল্লাহ। উচ্চতায় নিয়ে গিয়েছে। আপনার মন খারাপ হওয়ার কোনো কারণ নাই। সাথে সাথে আপনার আহলে বাইতের সম্মান আমি দান করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি মুমিন হতে চাই, আমার নবীকে যেমন মহব্বত করা লাগবে, সাথে সাথে আহলে বাইতকেও মহব্বত করা লাগবে। যেটা বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। আহলে বাইতের পরিচয়, সম্মান, এগুলো বলতে গেলে দিন শেষ হয়ে যাবে। আজকের এই আলোচনা খুতবার মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি উঠে এসেছে, সেটা হচ্ছে ইমাম হুসাইনের শাহাদাত। এই যে জুমার ঠিক আর মুহূর্তে এজিদের সৈন্যতার হাতে
আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যেই বাবার পেটে জন্মগ্রহণ করেছেন, যেই মায়ের পেট দিয়ে তিনি পৃথিবীতে এসেছেন, যেই নানা যাকে সৃষ্টি করা না হলে গোটা বিশ্ব জগতের কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতেন না, হাদিসে বলেছেন, সেই নাতি তিনি কিভাবে সহ্য করবেন? এজিদ ক্ষমতা গ্রহণ করেছে অগণতান্ত্রিকভাবে। তখনকার পরিবেশ ছিল খেলাফত সিস্টেম। খেলাফত বাদ দিয়ে এজিদ অগণতান্ত্রিকভাবে সিরিয়ার দামেস্কে তিনি ক্ষমতায় আরোহণ করলেন। সম্মানিত ভাইরা, এজিদ ক্ষমতায় আরোহণ হওয়ার পরে তিনি জারি করে দিলেন যে আল্লাহর নবীর আহলে বাইতদেরকে তার বশ্যতা স্বীকার করা লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না? তার বশ্যতা স্বীকার করা লাগবে। তিনি লোক পাঠালেন, মদিনায় যাও, সবাই আমার বশ্যতা স্বীকার করেছে, এখন ইমাম হোসেন আমার বশ্যতা স্বীকার করে নাই। এজিদ ছিল স্বৈরাচারী শাসক, মদ্যপায়ী লুটতরার শাসক ছিলেন। জেনা ব্যভিচারে লিপ্ত থাকতো, সরকারি মালের কোনো অডিট নেই, যেমন ইচ্ছে তেমন ভাবে রাষ্ট্র চালাচ্ছেন। আল্লাহর নবীর দরিদ্র প্রিয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা তিনি জানার পরে তিনি কেমনে তিনি ঠিক থাকতে পারেন? তিনি বললেন, কখনো নয়, এই জেনাকারী শাসকের উপর আমি কখনো বশ্যতা স্বীকার করব না। যদি আমার গর্দান চলে যায়, আমি কখনো এদের বশ্যতা স্বীকার করব না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি কখনো তার বশ্যতা স্বীকার করব না। তারা ফিরে গেল। কুফাবাসীরা এজিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতে অধিষ্ঠিত করার জন্য তারা নেতা হিসেবে তারা কবুল করে নিল। সুবহানাল্লাহ, এটা মৌখিক কবুল। তারা যখন বলা বলি করল যে আমরা ইমাম হুসাইনকে নেতা মানবো, এজিদকে নয়, এই কথা তারা চিঠির মাধ্যমে মদিনার মধ্যে পাঠালো। শুধু একটা দুইটা চিঠি নয়, হাজার হাজার চিঠি দিয়ে তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির সত্যতা যাচাইয়ের জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠালেন। কুফায় পাঠানোর পরে তাকে বলা হয়েছে, হে মুসলিম ইবনে আকিল, তুমি যাওয়ার পরে দেখো পরিস্থিতি কি সত্যি, তারা কি আমাকে চায়, এটা আমাকে তুমি চিঠির মাধ্যমে উত্তর জানাবো। তো এই চিঠি লিখতে সময় লাগে, পাঠাতে আরো বেশি সময় লাগে। চিঠির মধ্যে পাঠালো যে হ্যাঁ, সমস্ত কুফাবাসীরা আপনার নেতৃত্ব চায়। কে লিখছে? যে মুসলিম ইবনে আকিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই। তো এই চিঠি যখন পৌঁছালো তখন ইমাম হুসাইন আশ্বস্ত হলেন, হ্যাঁ এখন কুফায় যাওয়া যাবে। কিন্তু যাওয়ার পথে এই যে মাঝখানে কত সময় লাগবে, এর ভিতরে কুফার অবস্থা পরিবর্তন হয়ে গেছে। কুফার অবস্থা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। কিন্তু সেই পরিবর্তনের খবরটা ইমাম হুসাইনের কানে আর পৌঁছাবে, কানে পৌঁছায় নাই। চিঠি পাঠিয়েছে, এটা পৌঁছতে পৌঁছতে তিনি চলে গেছেন। এজিদ সৈন্য সংখ্যা বাড়িয়ে দিল। ইমাম মুসলিম ইবনে আকিলকে জনসম্মুখে, কুফায় বাসীদের জনসম্মুখে শির গর্দান থেকে বিচ্ছেদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই গর্দান থেকে তার শির যখন বিচ্ছেদ করলো, কুফাবাসীরা ভয় পেয়ে গেল, তাদেরকে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তখন কুফার গভর্নর ছিল ইবনে জিয়াদ, তাকে অর্ডার করা হলো, তুমি তাদের উপরে ভয় আতঙ্ক তৈরি করো, যারাই ইমাম হুসাইনকে নেতা মানবে তাদেরকে সাথে সাথে কতল করো। এই কথা শোনার পরে তাদের মুভমেন্ট চেঞ্জ করে ফেলেছে। তারা এখন চুপ। তারা এখন এতদিন বলেছিল আমরা ইমাম হুসাইনকে চাই, এখন তারা চুপ। তারা বলতেছে আমরা ইমাম হুসাইনকে চাই। গাদ্দারি করেছে না? ডাইরেক্ট গাদ্দারি করেছে, বেঈমানি করেছে, মুনাফিকি করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পরে দেখে চিঠির মধ্যে কি সবাই 1000 নয় 2000 নয়
প্রায় 10 থেকে 20,000-এর মতো মানুষ ইমাম হুসাইনের পক্ষে ছিল। সুবহানাল্লাহ বলে। কিন্তু যখন কারবালার ময়দানে গেল তখন একটা মানুষও ইমাম হুসাইনের পক্ষে ছিল না। সমস্ত সবাই ইমাম হুসাইনের সাথে গাদ্দারি করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন সাথী সঙ্গে নিয়ে কারবালার ময়দানে তিনি চলে গেলেন। সমস্ত ফোরাত নদীর তীরগুলো এজিদি সৈন্য দিয়ে অবরুদ্ধ করে দেওয়া হলো, যাতে করে ইমাম হুসাইন এবং তার সাথে সঙ্গীরা কোনো পানি পান করতে না পারে। সর্বপ্রথম পানি বন্ধ করে দিয়ে তাদেরকে কষ্ট দিয়েছে। নাউজুবিল্লাহ, পানি বন্ধ করে দিয়েছে। ইবনে জিয়াদ কুফার গভর্নর তিনি খবর পাঠালেন, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বশ্যতা স্বীকার করে নেয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে, তাহলে তার সাথী সঙ্গী সবাইকে ছেড়ে দেওয়া হবে, শুধু ইয়াজিদের বশ্যতা স্বীকার করা লাগবে। নাউজুবিল্লাহ। তিনি খবর পাঠালেন, তিনি বলছেন, হে জিয়াদ ইবনে জিয়াদ, তুই কি মনে করেছিস আমি যেই আমার নানা, যাকে সৃষ্টি করা না হলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, যে বাপের পেটে আমি জন্মগ্রহণ করেছি, যে মায়ের পেট দিয়ে আমি পৃথিবীতে এসেছি, আমার নানার রেখে যাবো ইসলাম, এভাবে আমি ধ্বংস হতে দিব না। আল্লাহু আকবার বলে। আমার গর্দান যাবে, এজিদের কাছে আমি মাথা নত করব না। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে এজিদ সৈন্য সংখ্যা বাড়িয়ে দিলেন, 6,000 সৈন্য কারবালার ময়দানে পাঠিয়ে দিলেন শুক্রবার আসে। সে তো বর্ষাটা স্বীকার করবো না, তাহলে যুদ্ধ ছাড়া কোনো উপায় নেই। এই কথা শোনার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাত্রেবেলা সবাইকে ডেকে বললেন, সঙ্গী সাথী, হে তোমরা মদিনায় ফিরে যাও। তারা আমার শির চাই, এজিদ আমার গর্দান চাই, সুতরাং তোমরা আমার সাথে কেন জীবন দেবে? তোমরা সবাই মদিনায় ফিরে যাও, তোমাদের জীবনগুলো বেঁচে যাবে। তারা বলল, ইয়া হুসাইন, আপনি কি বললেন কিয়ামতের ময়দানে যখন আমার নবী প্রশ্ন করবে যে তোমরা কারবালার ময়দানে আমার প্রিয় দহিত্র ইমাম হুসাইনকে ফেলে তোমরা কিভাবে মদিনায় চলে আসলে? আর আপনি যদি শহীদ হয়ে যান, আল্লাহর নবীর সামনে আমরা কিভাবে দাঁড়াবো? সুবহানাল্লাহ। আপনি কি বললেন আমরা যাবো না? ইমাম হুসাইন, আজকে যদি এখানে করতে হয় আমরা সবাই একসাথে আপনার সাথে শহীদ হয়ে যাবো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। একে একে এই 72 জন সাথী সঙ্গীর মধ্যে 40 জন পুরুষ ইমাম হুসাইন সহ আর 32 জন নারী এবং শিশু। সকাল থেকে যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধের মধ্যে 39 জন তারা সবাই শাহাদাত বরণ করলো। যুদ্ধ করতে করতে নিজেরা মরেছে এবং অসংখ্য এজিদি সৈন্যকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। অসংখ্য এজিদি সৈন্যকে তারা শেষ করে তারা নিজেরাও শহীদ হয়ে গিয়েছে। আর কিছু সৈন্য বাকি আছে এজিদের, প্রায় 2000 থেকে 3000-এর মতো। এখন শুধু বাকি আছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ঠিক জুমার আগে তিনি এখানে একটা শিক্ষা দিয়ে গিয়েছেন, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। অবশ্যই আমি আল্লাহ সত্যের জয় আমি পৃথিবীতে ঘটিয়ে দেব। যারা বলুন সুবহানাল্লাহ। সত্যের জয় হয়েছে। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ইসলাম তো সেই দিনই জিন্দা হয়েছে যেই দিন কারবালার ময়দানে আমার প্রিয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার শির দিয়ে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। তার গর্দান দিয়ে ইসলামকে তিনি দিয়ে রেখেছেন, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। সুবহানাল্লাহ। বাতিলের সাথে আপোষ করে নাই, মাথা মতো করে নাই। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন তিনি শাহাদাত বরণ করবেন, তিনি বললেন, হে এজিদের সৈন্যরা, তোরা কাকে মারছিস?
তোমরা কাকে মানছ? আমি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর, তোমাদের রাসূল, তোমরা যাকে নবী মানো। এখানে যারা সৈন্য আছে সবাই আমার রাসূলের উম্মত, আমার রাসূলের উম্মত। তারা কে গো রাসূলকে দেখেছেন? কারণ 30 বছর বেশি বয়স, বেশি সময় না তো। রাসূলকে দেখেছেন। ইমাম হুসাইন বলছেন, এই যে আমাকে তীর মারছো, তোমরা জানো আমার এই পুরো শরীরের মধ্যে আমার নানা জাত চুমু দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ঠোঁটে চুমু দিয়েছে, আমার শরীরে চুমু দিয়েছে, আমার পুরো শরীরকে তো আমার নানা জানের শরীরের মতো। সুবহানাল্লাহ। তোমরা তাকে মারছো। তোমাদের কাছে আমার একটি আরজি, আমাকে একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাকে সময়টা দাও, তারপরে না আমার সাথে যুদ্ধ করো। তারা বলল সেই সময় তো দেওয়া যাবে না। ইমাম মুসা রাদিয়াল্লাহু তাআলা খুব কঠিনভাবে চেয়ে নিয়েছেন এই সময়টুকুন। তিনি 2 রাকাত নামাজ পড়লেন। এই যে নামাজটা পড়লেন কিয়ামত পর্যন্ত, এই যে ইসলামের ঠিক আগ মুহূর্তে, ইসলাম জিন্দা হওয়ার আগ মুহূর্তে তিনি নামাজটাকে কিয়ামত পর্যন্ত সবার মাঝে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিপদ মুসিবতের সময় নামাজ ছাড়েন নাই। এই জুমার নামাজ তিনি জোহরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলবেন। এরপরে যুদ্ধ করতে করতে আল্লাহর নবী প্রিয় দহিত আজকের এই দিনে এজিদের সৈন্যদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় হাজিরিন, তাই এই কারবালার ময়দান থেকে আমাদের শিক্ষা হচ্ছে বাতিলের কাছে মুসলমান মাথা নত করতে পারে না। একজন জানাকার, একজন লম্পট মদ্যপায়ী এজিদের কাছে ইমাম হুসাইন মাথা নত করলে ইসলাম তো সেখানে শেষ হয়ে যেত। কারবালার শিক্ষা, এই আশুরার শিক্ষা, এই কারবালার শিক্ষা হচ্ছে কোন মুসলমান কোন বিধর্মীদের হাতে অন্যায়ের সাথে আপোষ করতে পারে না। ন্যায় ইনসাফের প্রতীক হিসেবে রুখে দেওয়াটাই হচ্ছে ইমাম হুসাইনের এই যে উত্তরসূরি হিসেবে আমাদেরকে দাবি করি, এটাই হচ্ছে একজন মুমিন ইমানদারের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন এই আজকের এই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের যেই নজরানা পেশ করেছেন, ইসলামটাকে তিনি কিয়ামত পর্যন্ত সবার মাঝে দিয়ে গিয়েছেন। এই সুন্দর ইসলাম আমরা পেয়েছি। আসুন ইমাম হুসাইনকে মহব্বত করি। শুধু মহব্বত করলে হবে না, তিনি যে নামাজ প্রতিষ্ঠিত করে দিয়েছেন এই যে নামাজটা আমরা জারি রাখি। নিজের ভিতরে, পরিবারের কাছে, সমাজের কাছে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি। বাতিলের কাছে মাথা নত না করি। আল্লাহর উপর ভরসা করে নিজের জীবনটাকে পরিচালিত করি। এটাই হচ্ছে আছে কারবালার শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হুসাইনের মহব্বত নিয়ে যেটা আমরা মরতে পারি, আল্লাহর নবীর আহলে বাইতের মহব্বত, আমার নবীর মহব্বত নিয়ে যেটা আমরা দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।